টুকটাক প্রশ্ন উঠতে শুরু করেছে যে আলটিমেটলি সাকিব এখন দলের জায়গা রিজার্ভ করেন কিনা, স্পেশালি মেহেদী হাসান মিরাজের উত্থানটা ব্যাটিং বোলিং দুদিকেই। মিরাজ তো আগে দেশের বাইরে বোলিংটা অত ভালো ছিল না, কিন্তু এখন দেশের বাইরে রেগুলার বোলিং ভালো করছেন তিনি। পাকিস্তানে ভালো বোলিং করেছেন, এই সিরিজে সুপার বোলিং করেছেন। আর তাহলে সাকিবের টেস্ট অধ্যায় শেষ সেরকমই ধরে নিতে হবে। দুঃখজনক হলেও সেটা সত্যি, এবং শেষ ইনিংসে রানও করতে পারেননি, বোলিংটাও খুব বেশি ভালো হয়নি। ফার্স্ট ইনিংসে যদিও 4 উইকেট পেয়েছেন, কিন্তু বেশিরভাগ উইকেটই তো আসলে উপহার, কারণ ভারত যেভাবে খেলেছে তা তিনি তো ডেফিনেটলি খুব চতুর বোলার, বুদ্ধিদীপ্ত বোলার, উইকেটগুলো আদায় করে নিয়েছেন। ভারতের ব্যাটসম্যানরা এগ্রেসিভ খেলছিলেন, আদায় করে নিয়েছেন, কিন্তু মানে শেষ ইনিংসে বা ব্যাটিং বোলিং কিছুতেই তিনি আসলে সাফল্য পাননি। সেটা যদি শেষ হয়ে থাকে দুঃখজনক শেষ, কিন্তু এটাই বাস্তবতা। এখন পারফরমেন্সও সাকিবের আসলে যে খুব বেশি ভালো হচ্ছে সাম্প্রতিক সময় সেটাও কিন্তু না, এবং টুকটাক প্রশ্ন উঠতে শুরু করেছে যে আলটিমেটলি সাকিব এখন দলের জায়গা রিজার্ভ করেন কিনা, স্পেশালি মেহেদী হাসান মিরাজের উত্থানটা ব্যাটিং বোলিং দুদিকেই। মিরাজ তো আগে দেশের বাইরে বোলিংটা অত ভালো ছিল না, কিন্তু এখন দেশের বাইরে রেগুলার বোলিং ভালো করছেন তিনি। পাকিস্তানে ভালো বোলিং করেছেন, এই সিরিজে সুপার বোলিং করেছেন, ব্যাটিং তো খুব ভালো করছেন, উন্নতির ছাপ সেখানে স্পষ্ট আছে। তিনি রেডি, সাকিব আল হাসান হয়ে যাবেন তিনি তা না, কিন্তু ওই পথে হাঁটার জন্য তিনি মোটামুটি প্রস্তুত আছেন। বাট সাকিব তো সাকিব আলটিমেটলি, এবং এই ধরনের পারফর্মারকে আপনি কখনোই বিবেচনার বাইরে রাখতে পারবেন না। আর আলটিমেটলি তিনি তো আর একটি টেস্ট খেলতে চেয়েছিলেন, সেটা ইজিলি বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রি সেরা প্লেয়ারকে আপনি সেটা দিতেই পারতেন। এখন যেহেতু এটা ক্রিকেটের ব্যাপার না, আইনের ব্যাপার, এখানে আসলে আমাদের পক্ষেও জোর দিয়ে কিছু বলা কিন্তু কঠিন। আইন তো তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু আমার মনে হয় যে মানে কোনো একটা ওয়ে যদি বের করা যেত, আমি জানি না সেটা কী ওয়ে, কোনো একটা ওয়ে বের করা গেলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো হতো। কি যে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা যদি বাংলাদেশের মাঠ থেকে বিদায় নিতে না পারেন, সেটা আসলে একটা খুব ভালো নিদর্শন হয়ে থাকে না। কারণ যেটা ডেফিনেটলি সেখানে অনেকে বলতে পারেন যে সেই দায় তার নিজেরও, তিনি কেন রাজনীতিতে যোগ দিলেন, কেন এসবে জড়ালেন, সেটা তো আছেই। সেই প্রশ্ন সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টায়। সেই প্রশ্ন এক এক সময় আজ থেকে 2 বছর পরে সেই প্রশ্ন আবার কীভাবে আসবে ইউ নেভার নো। বাট আমি সেদিকে যাচ্ছি না। 2 মাস আগেও কেমন ছিল, 2 মাস আগেও কেমন ছিল আপনারা সবাই জানেন। সো আমি সেদিকে যাচ্ছি না, বাট জাস্ট একটা ওয়ে যদি বের করতে পারতাম আমরা, আইনগতভাবে তিনি আগাম জামিন হোক বা যেভাবেই হোক, একটা ওয়ে বের করতে পারলে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা ভালো ব্যাপার হতো। যদি এটা না হয়, এমন না হয়, তাহলে কি সাকিব কিংবা ক্রিকেট বোর্ড যৌথভাবে সিদ্ধান্তটা চেঞ্জ করে ওয়েস্ট ইন্ডিজে দেশের বাইরে কি তাকে শেষ টেস্ট খেলার সুযোগ দিয়ে বিদায় দিবে, এরকম হতে পারে? আমার মনে হয় না, কারণ সাকিব তো তার চিন্তাভাবনা যথেষ্ট ক্লিয়ার, এবং তিনি মনে হয় না খেলবেন। তার কিছু ফ্র্যাঞ্চাইজি কমিটমেন্টও আছে সম্ভবত, যতদূর আমি জানি। তিনি এখন এই যে টি-20 তো খেলছেন না, তিনি ইউএসএতে একটা টুর্নামেন্টে খেলবেন, সামনে নিশ্চয়ই আরও তার কমিটমেন্ট থাকবে। টেস্ট ক্রিকেটে আমার মনে হয় না সেই তাগিদ বা তাড়নাটা তিনি পাবেন, কিংবা জাস্ট বিদায় নেওয়ার জন্য একটা বিদায়ী টেস্ট খেলার জন্য বিদেশের মাঠে তো তার আগেই ঘোষণা দিলেন। সো ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজে বিদায় নেওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার মনে হয় না।